হরিপদ, এই হরিপদ, কোথায় যাস রে তোরা? এই তো কথা মা, আমি এখানে নারকেলগুলো ছাড়িয়ে নিছিলুম। ও তাই বল, আমি তো ভাবলাম ফাঁকি দিয়ে কোথাও বসে আছিস। আরে না কথা মা, কি যে বলেন আপনি, বাড়িতে এত কাজ, পিঠে উৎসব বলে কথা, আর আমি ফাঁকি দিয়ে বসে থাকবো? যাই হোক, তোর যে এটুকু বোধ বুদ্ধি হয়েছে সেটাই দেখে ভালো লাগলো। তা তোর বউ কোথায় শুনি? সে এখনো আসেনি বুঝি? না কথা মা, এই আসলে কাল রাত থেকে মেয়েটার খুব জ্বর, তাই আসতে একটু দেরি হচ্ছে। এই মেয়েকে খাইয়ে ধুইয়ে মার কাছে রেখে এক্ষুনি চলে আসবে। বলিহারি তার আক্কেল বাপু, জ্বর হয়েছে তো হয়েছে, তার জন্য এত দেরি করতে হয়? আর এদিকে আমার বাড়ির যে এত কাজ পড়ে আছে সেগুলো কখন সারবি? সত্যি বাপু বুঝি না তোদের যে কি হয়। এই তো গিন্নিমা, আমি চলে এসেছি, আর চিন্তা করতে হবে না, আমি তাড়াতাড়ি সব কাজ সেরে দিচ্ছি। হ্যাঁ, এসে তো আমাকে একেবারে উদ্ধার করে দিয়েছিস। বাড়িতে এত কাজ পড়ে আছে আর মহারানীর কোনো পাত্তাই নেই। তুই জানিস না, পিঙ্কি জামাই সবার আজকে আসার কথা এ বাড়িতে। এখনো তো তাদের ঘরদোর কিছুই পরিষ্কার করা হয়নি। সেগুলো কখন করবি শুনি? ওরা চলে এলে? না গিন্নিমা, আমি এক্ষুনি সব করে দিচ্ছি, আমার বেশি সময় লাগবে না। যা যা, তাড়াতাড়ি কাজে লেগে পড়। আর শোন, আজকে দেরি করেছিস ঠিক আছে, কাল কিন্তু একেবারেই দেরি করা চলবে না। কালকে পিঠে উৎসব আছে, মনে আছে তো? হ্যাঁ গিন্নিমা, মনে আছে। আপনি একদমই চিন্তা করবেন না, আমি কালকে একেবারে ভোর ভোর উঠে চলে আসব, কোনো ভুল হবে না। কথাটা যেন মনে থাকে। আর হ্যাঁ, কালকে তোর মেয়েকেও সঙ্গে করে নিয়ে আসিস, তোর হাতে হাতে একটু কাজ করে দেবে। ভুলে যাস না যেন আবার। না গিন্নিমা, ভুলে যাব না, আমি ওকে নিয়ে আসবো কাল। নে মা নে, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়, কালকে ভোর ভোর উঠতে হবে। কেন মা, কালকের ভোরবেলা কেন উঠবো? আরে জানিস না, কালকে তো কর্তামার বাড়িতে পিঠে উৎসব আছে, তাই আজকে কর্তামার মেয়ে জামাই সবাই আসবে। আবার আরো কয়েকজন লোক কুটুমও আসবে বলেছে, তাই কালকে কর্তামার বাড়িতে অনেক কাজ। কর্তামা তোকেও সঙ্গে করে নিয়ে যেতে বলেছে। ও তাই, এটা তো খুব ভালো কথা। তাহলে তো ওখানে খুব মজা হবে। আমরা কতদিন পিঠে খাইনি বলো তো মা, কালকে ওখানে গিয়ে পিঠে খেতে পারবো। খুব আনন্দ হচ্ছে না? হ্যাঁ মা, আমার খুব আনন্দ হচ্ছে। আমার তো মনে হয় আমার আজকে রাত্রেবেলা ঘুমই আসবে না। পাগলি মেয়ে, তবে শুধু আনন্দ করলে হবে না, ওখানে গিয়ে আমার হাতে হাতে কাজ করে দিতে হবে, তারপরে তো ওনারা খেতে দেবে। হ্যাঁ মা, আমি দেব, আমি তোমার সঙ্গে সব কাজ করে দেব। ঠিক আছে, নে নে, এবার তাড়াতাড়ি খেয়ে নে। ও মা, বাবাও থাকবে তো আমাদের সঙ্গে? হ্যাঁ, তোর বাবা তো ওখানেই আছে, গিন্নিমা রেখে দিল বাড়িতে। কয়েকদিন ধরে কাজের অনেক চাপ আছে তো, তার উপর গিন্নিমার মেয়ে জামাইও এসেছে, ওদের সারাক্ষণ দেখভাল করতে হচ্ছে তো। ও, ওনার মেয়ে জামাইরা মনে হয় খুব বড় লোক, না মা? হ্যাঁ, বড় লোক তো, ওনারা সবাই কলকাতায় থাকে, কত বড় বড় মানুষ ওনারা। তুই কিন্তু কালকে একটা ভালো জামা পরে যাবি, ওখানে কত বড় বড় মানুষ আসবে, তাদের সামনে এরকম নোংরা জামা পরে গেলে তারা নিন্দে করবে। কিন্তু তুমি তো ছেঁড়া শাড়ি পরে যাও মা। সে আমি ছেঁড়া শাড়ি পরে যাই তাতে কি হয়েছে, আমি তো ওখানে সারাদিন কাজ করব, ভালো শাড়ি পরে গেলে এমনিতেই নোংরা হয়ে যাবে। কিন্তু তুই তো আর অত কাজ করবি না, ওই দুই একটা করবি, তুই একটু ভালো জামা পরে গেলেই হবে। ঠিক আছে মা। কর্তামা, ও তোরা এসে গেছিস? তাড়াতাড়ি নারকেল করাতে শুরু করে দে। তোর মেয়েকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে দিতে বল, অনেক রকম পিঠে হবে তো এখানে, অনেকটা জায়গা লাগবে। তোরা এখানে কাজে লেগে পড়, আমি দেখি হরিপদকে কাজগুলো একটু বুঝিয়ে দিয়ে আসি। হরিপদ, হরিপদ,
কোথায় গেলি বলতো আবার? হরিপদ, এই তো গিন্নিমা, বলেন বলেন। কোথায় যাস বলতো সব? ঘরটা কি মোচা হয়েছে এখনো না হয়নি? হ্যাঁ কর্তামা, হয়ে গেছে হয়ে গেছে। ও, ভালো করেছিস। শোন, গোয়ালার কাছে আমি বলে রেখেছি, তাড়াতাড়ি গিয়ে দুধটা নিয়ে আয়। হ্যাঁ কর্তামা, এই আমি এক্ষুনি যাচ্ছি। মা, আমার ঘরে একটুও জল নেই। তোমার জামাইয়ের চাটাও তো পর্যন্ত এখনো ঘরে দিয়ে আসা হয়নি। আর কখন দেবে চা? সে কি রে হরিপদ, তুই এখনো পিঙ্কির ঘরে চা দিসনি? যা আগে তাড়াতাড়ি দিয়ে আয়। জামাইয়ের সকালবেলা চা না হলে চলে না। আমি তোকে কতবার করে বলে দিলাম বলতো কালকে। ভুলে গেছিলাম কর্তামা, এই আমি এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি যা। তুই ঘরে যা মা, হরিপদ এক্ষুনি যাচ্ছে তোর ঘরে জল নিয়ে। তুই যা এখন। হ্যাঁ মা, আমি তাহলে যাচ্ছি। শ্যামলী, আমার এদিকটা হয়ে গেছে। তুই বাড়ির সবাইকে নিয়ে খাওয়ার টেবিলে বসা। আমি এক্ষুনি গিয়ে সবাইকে পিঠে খেতে দেব। হ্যাঁ কর্তামা, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, আর তোর মেয়েকে আপাতত বাইরে বসিয়ে রাখ। ওদের খাওয়া হয়ে গেলে তুই আর তোর মেয়ে মিলে বাসনগুলো ধুয়ে ফেলবি। হ্যাঁ ঠিক আছে। দিদি, এই সব পিঠে কি তুই বানিয়েছিস? হ্যাঁ রে ভাই, আমি বানিয়েছি। খেয়ে বল কেমন হয়েছে। খেতে তো দারুণ হয়েছে, তাই তো বলছি। তোর হাতের পিঠে খেয়ে মন ভরে গেল। দে দে, আর দুটো দে দেখি। হ্যাঁ রে ভাই, হ্যাঁ, এই নে এই নে। যত ইচ্ছা খা, পেট ভরে খা, বুঝলি? পেট ভরে খা। এখনো অনেক পিঠে আছে। মা, আমাকেও দুটো দাও। সব কি মামাকে দিয়ে দেবে নাকি? আরে না রে মা, না, তোর জামাইয়ের সবার জন্য আছে। এই নে এই নে। এই নাও বাবা জামাই, আর দুটো নাও। থাক মা থাক, এই আমাকে আর দিতে হবে না। খাও বাবা খাও, এই সময় খাবে না তো আর কখন খাবে? পরে আমাদের মতো বয়স হয়ে গেলে কি আর খেতে পারবে? এই সময় তো খাবে। তাই কোনো লজ্জা করো না, পেট ভরে খাও। তুই ঠিক বলেছিস দিদি। আর শীতের সময় পিঠে না খেলে কি আর জমে? দে দে, এই জমাই কারো দে। ও মা, মা, ওরা তো কই? আমাদের ডাকলো না তো এতক্ষণ পিঠে খাওয়ার জন্য। ডাকবে রে মা, একটু দেরি কর। সবাইকে খাইয়ে দিয়ে তারপরে তো আমাদেরকে দেবে। এত তাড়াহুড়ো করলে কি আর চলে বলতো? একটু দেরি কর মা। কিন্তু আমার তো খুব জোরে খিদে পেয়েছে, সকাল থেকে তো কিচ্ছু খাইনি। বুঝতে পারছি রে মা, আর একটু দেরি কর। দেখ না, এক্ষুনি ডাকবে হয়তো। মা, বাবা কোথায়? বাবাকে কি ওরা পিঠে দেবে না? কি জানি, হয়তো দেবে। তবে আমাদের না দিলেও তোকে তো দেবে। তুই কোনো চিন্তা করিস না মা, এক্ষুনি ডাকবে তোকে। কেন মা, তোমাদের দেবে না কেন? তোমরা তো সকাল থেকে কত কাজ করছো, তাহলে তোমাদের দেবে না কেন পিঠে? আমি জানি না রে মা, আমাদের দিতেও পারে আবার নাও দিতে পারে। আমরা তো অনেক বড়, আমাদের পিঠে না খেলেও কিচ্ছু হবে না। কিন্তু তুই তো ছোট, আর তুই পিঠে খেতেও অনেক ভালোবাসিস, তাই তোকে দেবে। শ্যামলী, ওই দেখ, বললাম না কর্তামা এক্ষুনি ডাকবে। দেখেছিস তো? চল চল তাড়াতাড়ি চল। হ্যাঁ কর্তামা, এই তো। নে নে, তাড়াতাড়ি থালা বাসনগুলো তুলে এই জায়গাটা মুছে ফেল দেখি। হ্যাঁ কর্তামা, আমি এক্ষুনি তুলে নিচ্ছি। বলছি কর্তামা, একটা কথা ছিল। হ্যাঁ বল। বলছি, আমার মেয়েটার না খুব খিদে পেয়েছে। যদি ওকে দুটো পিঠে খেতে দিতেন, তাহলে খুব ভালো হয়। এই যা, পিঠে তো সব শেষ হয়ে গেল রে। আর একটাও পড়ে নেই। তোকে কি দিই বলতো? আচ্ছা, এখন তোরা সব থালা বাসনগুলো মেজে ফেল। তারপরে মেয়েকে আমার ঘরে পাঠিয়ে দিস। ঘরে শুকনো মুড়ি আছে, দিয়ে দেবো খেতে। নে নে, এখন কাজ করে নে।
মা, ওরা আমাকে পিঠে দেবে না খেতে? না রে মা, পিঠে সব শেষ হয়ে গেছে। আসলে অনেক আত্মীয়রা এসেছিল তো, তাই আর সবার জন্য হয়ে ওঠেনি। কিন্তু মা, আমরা তো অনেক পিঠে বানিয়ে দিয়েছিলাম, একটাও নেই। কি আর করব বল মা, আসলে তোর ভাগ্যে নেই রে মা, সবই আমাদের কপাল। মা, ওই তো ওদের বাসনে দুটো পিঠে নষ্ট করে গেছে, ওই দুটো আমি খাই। না রে মা, না, অন্যের এঁটো জিনিস খেতে নেই। আমি তোকে পরে একদিন পিঠে বানিয়ে খাওয়াবো, আজকে চল মা। না মা, আমি ওই পিঠে দুটো খাবো, আমার খুব পিঠে খেতে ইচ্ছা করছে। না রে মা, আমার কথা শোন, ওগুলো খেতে নেই, ওগুলো এঁটো জিনিস মা। আমার মা বলেছি পরে আমি তোকে বানিয়ে খাইয়ে দেব, ওটা ফেলে দে মা, কারণ এটো খেতে নেই। ওরা খুব বাজে মা, ওরা খুব বাজে। সকাল থেকেই ওরা আমাদেরকে খাটিয়ে নিয়েছে, কিচ্ছু খেতে দেয়নি ওরা। ওরা খুব পচা। এরকম বলতে নেই মা। না, বলবো, 100 বার বলবো। ওরা ছোট লোক, ওরা বাজে, ওরা খুব নিচু মনের মানুষ। ওদের বাড়িতে আর কখনো যাব না।